মিষ্টি কুমড়ার ছবিগুলো শেয়ার করার পর সবার একটাই প্রশ্ন, আমি কিভাবে এটা বানিয়েছি। সবার প্রশ্ন যে কীভাবে মোল্ড ছাড়া ক্যান্ডেল বানানো যায়। আমাকে তো অনেকে বলছিল যে এটার মোল্ডটা আমার কাছে পেজে অ্যাভেলেবেল আছে কিনা। যখন আমি বলতাম যে এটা তো আমার হ্যান্ডমেড, তখন হচ্ছে এই মিষ্টি কুমড়া আপনি হাতে বানিয়েছেন, মানে সরাসরি হচ্ছে আপুর আমাকে জিজ্ঞেস করছে যে কীভাবে আপু। তো আজকে হচ্ছে ডিটেলস ভিডিওটা শেয়ার করবো যে কীভাবে হচ্ছে বানিয়েছি। মেল্ট করার পর যখন ওয়াক্সটা জমে যায় তখন একটা কাঁটা চামচের সাহায্যে হচ্ছে আমি এগুলোকে উঠে নিয়ে হাতে হচ্ছে একটা শেপ দিয়ে নিয়েছি। ফার্স্টে হচ্ছে একটা বলের শেপ দিব, তারপরে হচ্ছে একটা কাঠির সাহায্যে আমি পুরোটা মিষ্টি কুমড়ার আকৃতি দিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ যে আমি কিভাবে এটা করেছি। যখন হচ্ছে অর্ডারটা আসে তখন হচ্ছে আমি ভাবছিলাম যে মিষ্টি কুমড়াটা কিভাবে বানাবো, আর মিষ্টি কুমড়ার মোল্ড আসলে যে পাওয়া যাবে কিনা সেটা আমার কোনো আইডিয়া নাই। তখন আমার মাথায় আসলো যে আমি যেভাবে পিঠা বানাই নর্মালি আটার ডো দিয়ে হচ্ছে এভাবে মিষ্টি কুমড়া পিঠা আমি বানিয়েছিলাম এর আগে। তো যেভাবে হচ্ছে পিঠা বানাই সেভাবে কি মোম দিয়ে করা যাবে কিনা। তো আমি হচ্ছে ফার্স্টে একটু ট্রাই করে দেখেছিলাম, তো দেখলাম যে হয়েছে। তো তখন হচ্ছে আমি ওগুলো বানানোর সময় কোনো ভিডিও শ্যুট করি নাই। তো পরে হচ্ছে একজন আপু অর্ডার দিয়েছেন যে শুধু যেন মিষ্টি কুমড়া বানিয়ে দিই, তখন হচ্ছে ভিডিও করেছিলাম আর কি। তো মাথার উপরে যে ডাটটা সেটা হচ্ছে লাগানোর আগে আমি হচ্ছে অল্প একটু হিট গান দিয়ে হিট দিয়ে নিয়েছি যেন হচ্ছে উপর ডাটটা ভালোভাবে বসে যায় আর কি। তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমি সম্পূর্ণ কাজ কিন্তু হাতে করেছি। তো লাস্টে হচ্ছে ফিনিশিং দেওয়ার জন্য আমি হচ্ছে কাঠির সাহায্যেই হচ্ছে একটু একটু করে হচ্ছে আগ দিয়ে নিয়েছি, যেন হচ্ছে দেখতে একদম সত্যিকারের মিষ্টি কুমড়ার মতো লাগে। যেহেতু এটা হাতে বানানো তাই এটার ফিনিশিং এত ভালো আসবে না, এটাই স্বাভাবিক। তারপরে হচ্ছে সর্বোচ্চ চেষ্টা করেছি যেন হচ্ছে ফিনিশিংটা খুবই ভালো আসে। ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে, ধৈর্যের সাথে এত বড় একটা ভিডিও দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিয়ে যাবা।